হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ। তো তোমরা আমার সাপোর্ট করো, আর এই ভিডিওটা যদি তোমাদের কারোরও ভালো লেগে থাকে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা অন করে দিও। তো গাইস, সকাল হয়ে গেছে। তো আজ আমি যাবো আমার মাসির বাড়ি, কেন কি আমার বোনের আজ বার্থডে আছে। আজকে সারাদিন আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। এখন আমি ফ্রেশ হতে যাব। তো ফ্রেশ হওয়ার পরে আবার দেখা হচ্ছে। সো গাইজ, আমি স্নান করে চলে এসেছি। তো এখন আমি যাওয়ার জন্য রেডি হব। সো গাইজ, এখন আমি কি আউটফিট পরবো সেটাই তোমাদের দেখাবো। সো এই শর্ট কুর্তিটা আমি পরবো, আর এই জিন্সটা পরবো, ব্যাগি জিন্স। তো চলো এখন একটু মেকআপ করে আসি। আজকে আমি অনেক কম মেকআপ প্রোডাক্টস দিয়ে মেকআপ করবো। তো এখানে আছে একটা কালার কারেক্টার, বেবি ক্রিম, অ্যান্ড এখানে একটা লিপস্টিক আর একটা কাজল আছে। তো আমি মেকআপ করে আসছি। তো গাইজ, এটা আমার ফাইনাল লুক। তো এটাই আমার ফুল আউটফিট। তো চলো এখন আমি যাবো মাসির বাড়ি, আর ওখানে যেয়ে ব্রেকফাস্ট করবো। তো গাইজ, এখন আমরা যাবো আমার মাসির বাড়ি। তো চলো, এখন আমরা চলে এসেছি রাস্তায়। তো এখন আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি। তো আমরা বাজারে চলে এসেছি। এখন আমরা তো কিছু কেনাকাটা করে আমরা মাসির বাড়ি চলে যাব। তো চলো গাইজ, এই রাস্তাটা না এতই খারাপ। তো আমার মা কিন্তু আগেই চলে গেছে। তো এখন আমি যাচ্ছি আমার মাসি আর দিদার সাথে আমার মাসি বাড়ি। তো রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ গাইজ, একদমই খারাপ। এখানে আবার একটু রাস্তাটা ঠিক আছে, কেন কি মানে এই রাস্তাটায় না জায়গায় জায়গায় ঠিক আছে, আবার খারাপও আছে এরকম রাস্তা এটা। গাইস, আমরা পৌঁছে গেছি। আর দেখো কত সুন্দর ওয়েদারটাও আছে, কিন্তু ভীষণ সুন্দর। আর দেখো গরুটাও কিন্তু অনেকই সুন্দর, আর আকাশটাও কিন্তু আজকের অনেকই সুন্দর গাইস। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের মাসি বাড়ি। তো এই দেখো আমরা যাচ্ছি মাসি বাড়ি আমাদের। তো এখানে একটা হ্যান্ডমেড লাকড়ির পুল আছে, আর এই আশপাশটা দেখুন খুবই সুন্দর। তো এখন আমরা এই পুলটা পার করব। তো গাইস, এখন আমাদের এই নালাটা পার করতে হবে। আর এই নালাটা কিন্তু এখন গরমকাল দেখে এখন জলটা অনেকই কম আছে। আর এখন আমরা এটা ক্রস করে ওপারে যাব। আর ওপারেই কিন্তু আমার মাসির বাড়ি। তো এখন আমরা যাচ্ছি যে এই রাস্তাটা ক্রস করে, আর সামনে আমার দিদা আছে। তো গাইস, ওই যে আমার মাসি বাড়ি। তো এখন আমরা এখান থেকে যাব আমাদের মাসি বাড়ি। তো চলো, এই যে গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা এসেই দেখি আমার মাসি ভাত খাচ্ছে, আর এটা ঠাকুরকে পুজো দিয়েছিল সেই ফল প্রসাদ। তো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো এই যে মাসির ঠাকুর ঘরটা, আর বাইরে অনেক সুন্দর ফুল গাছ আছে। তো চলুন আপনাদের দেখাবো। তো গাইস, দেখুন এই পেয়ারা গাছটায় কত পেয়ারা হয়েছে, কিন্তু অনেকই ছোট পেয়ারাগুলো। গোলাপটা দেখুন কি সুন্দর। আর এই ফুলগুলোর নাম ঠিক আমি জানি না। তো এইগুলোও কিন্তু প্রচুর সুন্দর, আর এই ফুলগুলো অনেকই সুন্দর। এইগুলো ছোট ছোট গোলাপ, তো বেশ ভালো দেখতে। এটাও কিন্তু গোলাপি। তো আরো ফুল আছে এখানে। এই যে এই ফুলটার আমি ঠিক নামটা জানি না, কিন্তু অনেকই সুন্দর। আর এখানে সেমই ফুল আছে ওইগুলো। তো এই যে ফুল আছে। আমার বোন এখন বাজারে গেছে, তো একটু পরেই চলে আসবে। সে সময় ওকে বার্থডে উইশ করব, আর তোমরা আমার সঙ্গে থাকো। তো গাইজ, এখানে সবাই আছে। আর এখন আমার মা রসুন ছুলে নিচ্ছে, কেন কি চিকেন রান্না হবে দুপুরে। আর এখানে সাইডেই রাখা আছে পেঁয়াজ আর টমেটো, কেন কি বিরিয়ানি রান্না হবে রাত্রে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে।
তো গাইজ এখানে আমার মা মাংস রান্না করছে, তো আপনারাও দেখুন। গাইজ আমি কিন্তু আমার বোনকে হ্যাপি বার্থডে বলেছিলাম, কিন্তু ওর খেলার সাথে একদম চলে যাচ্ছিল, সেই জন্য ও কিন্তু ছুটে চলে গেছে। আমার বোন কিন্তু কোনো কথাই শোনে না। এখানে দেখুন আমার মা মাংসটাও দিয়ে দিল। এখন মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। তো গাইজ এখানে মাংসতে জলটাও দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হলেই হয়ে যায়। গাইজ এখন আমরা যাচ্ছি স্নান করতে, আগে যে নালাটা দেখেছিলে সেই নালায়। তো চলো গাইজ। তো গাইজ এখানে আমরা সেই নালাটায় স্নান করতে যাচ্ছি, আর এখানে সামনেই রয়েছে আমার বাড়ির সব মেম্বার্স। তো চলো। রোদে তো আমার হালত ফুল হি খারাপ, কিন্তু নালায় স্নান করলে একটু গাটা ঠান্ডা হবে। তো দেখুন আমরা নালাটায় পৌঁছে গেছি। তো এখন আমরা কোন জায়গায় স্নান করবো সেটাই দেখাবো। তো আমরা ওই সামনের দিকে স্নান করব। তো এই যে সবাই যাচ্ছে। তো গাইজ আমি স্নান করে আমি খেতে বসে পড়েছি সেই মাংসটা দিয়ে। তো এখানে আমি খেয়ে নিচ্ছি। তো খেতে না খেতে এখানে বিকালের বিরিয়ানির জন্য মাংসটা কষাচ্ছে, আর এই সাইডে সব জিনিস রাখা আছে কি দিয়ে বিরিয়ানিটা রান্না হবে। তো গাইস এই যে আমার বোনের বার্থডের কেকটাও চলে এসেছে, আর এটা কিন্তু আইস কেক। গাইস এখানে আমাদের হাফি ডেকোরেশন হয়েছে, আর এখানে আমরা বেলুনগুলো ফুলিয়ে নেব। তো গাইস ডেকোরেশন করতে করতেই আমরা দেখতে পাই যে বিরিয়ানিটার লেয়ারিং হচ্ছে। তো এখানে এসে দেখি যে ডেকোরেশনটাও কমপ্লিট হয়ে গেছে, আর ডেকোরেশনটা কিরকম হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে পায়েসটা হচ্ছে। তো গাইজ আমি আর অন্য কোনো আউটফিট আনিনি, তো এটাই পরলাম। আর এখন আমার বোনের কেক কাট হবে। আর এখানে আমার বোন কিন্তু কেক কাট করার জন্য দাঁড়িয়ে পড়েছে, আর সবাই ওকে বোঝাচ্ছে যে কিরমভাবে কেক কাট করতে হবে। আর ওখানে দেখো আমি বসে রয়েছে মানে মাসিদের মাঝখানে। এখানে দেখুন ওর বাবা আর মার সাথে দাঁড়িয়ে পড়েছে, আর এখানে সব লোক চলে এসেছে, আর এখন কেক কাট হবে। তো এখানে আমার বোন কেক কাট করে ওর বাবা মাকে খাওয়াচ্ছে, আর এখানে আমি আমার তরফ থেকে আমার বোনকে একটা গিফট দিলাম। আর এখানে সব ওর দাদারা দিদিরা ওকে গিফটগুলো দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমার একটা মাসি দিচ্ছে ওকে গিফট, আর এই গিফটটা কিন্তু আমার মার তরফ থেকে কিন্তু আমি দিয়ে দিলাম, আর এটাও আমার কিন্তু মাসি গিফট দিচ্ছে। এখানে কিন্তু আমার দিদা আমার দাদুর তরফ থেকে গিফটটা দিয়ে দিচ্ছে, কেন কি আমার দাদু কোনো রিজনসের জন্য আসতে পারেনি, আর আমার দিদা কিন্তু আগেই গিফটটা দিয়ে দিল।
এখানে আমরা একটু ফটোশুট করে নিলাম। এখানে প্লেটটা সাজানো হচ্ছে, কেক কাট করে সবাইকে দিচ্ছে। এটা আমার ফাইনাল লুক, আর সকালে যেটা পরেছিলাম ওটাই পরলাম। তো তো এই ড্রেসটা আমার মা দিয়েছে ওকে, আর এই ড্রেসটা আমার মাসি দিয়েছে। এখানে স্লাডটা মাখিয়ে নিচ্ছে, আর এখানে তেলও গরম করছে, এখানে পাঁপড় আছে। আর এখানে বিরিয়ানিটা কট হচ্ছে, আর এত সুন্দর একটা স্মেল আসছে না, আর দেখেই খেতে ইচ্ছে করছে গাইস। তো এখানে সবাই খেতে বসে পড়েছে। আমিও ভেবেছিলাম যে বসবো, কিন্তু বসতে পারিনি, কেন কি আমার মাসিরা বলেছে যে এর পরের বার বসিস। তো আমি কিন্তু এখানে খেতে বসে পড়েছি, আর এখানে আমাদের বাড়ির লোকের সবাই বসে পড়েছে খেতে। আজকের ব্লগটা এই অবধি। তো আমি আর একটা ব্লগের সাথে জলদি চলে আসবো। তো দ্যাটস ইট ফর টুডে, বাই।